এই কোরআন পরিবর্তন করার সাহস কারো আছে? কারো সাহস না। এজন্য আমি আপনাদেরকে বলি, এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই বাংলাদেশের আইন হবে কোরআনের আইন, কোনো পরিবর্তন ঘটবে? আরো জোরে বলেন, পরিবর্তন হবে? বাংলাদেশ চলে গণতন্ত্র দিয়ে, কি দিয়ে বলেন? আইন চলে গণতন্ত্র দিয়ে। এ পর্যন্ত স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে এই পর্যন্ত 17 বার পরিবর্তন হয়েছে। কতবার? 17 বার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা যদি কোরআন দিয়ে দেশটা চালাতে পারি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আইন পরিবর্তন করার দুঃসাহস কেউ দেখাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? সম্মানিত ভাইরা আমার, আমার রাসূল দুনিয়াতে এসেছেন, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ চলাছেন। এই জন্য আমাদেরকে সে ভূমিকা রাখতে হবে। আমার রাসূল বলেছেন, কোন মুমিন, কোন মুসলমান, সে যদি কোরআন দিয়ে জমিন চলুক এটা চায় না, এটা সে পছন্দ করে না, তাহলে তার মৃত্যু হবে বেঈমান অবস্থায়। কথা বলেন না কেন? কারণ আমার রাসূল বলেছেন, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাদিসের মধ্যে কথা বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা। যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, হতে পারে সেটা কোরআনের তেলাওয়াত, হইতে পারে সেটা কোরআন হাদিসের চর্চা, হতে পারে সেটা নামাজ, হতে পারে সেটা সৎ পরামর্শ, যেটাই হোক না কেন, যেখানে করা হয় কোরআনের আলোচনা, যেখানে হয়, যে বলে আর যারা শোনে, যতক্ষণ পর্যন্ত সেখানে তারা অবস্থান করে সমবেত হয়ে, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে উপস্থিতি সেখানে থাকে, আমার রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তাদেরকে বেষ্টনী করে রাখে। শুধু তাই নয়, যতক্ষণ তারা সেখানে অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রহমত আর বরকত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ আজকের যুব সমাজ কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল না দিয়ে, তারা যদি চাইতো কোরআনের বাদ দিয়ে কোরআনটাকে সাইড করে রেখে তারা যদি গানের কনসার্ট দিতে পারতো না? পারতো না? এই যুবকগুলো যদি চাইতো আমরা এখানে গানের আয়োজন করব, এখানে আমরা গান বাজাবো, ঢাকা থেকে শিল্পী নিয়ে আসবো, ঢাকা থেকে নর্তকী নিয়ে এসে, মেয়ে নিয়ে এসে নাচাবো, গান হবে, এরকম প্যান্ডেলের প্রয়োজন ছিল না, হ্যাম্বেলের প্রয়োজন ছিল না, মাইকিং করার প্রয়োজন ছিল না। ছিল? দেখবেন কানে কানে, মুখে কানে খবরগুলো পৌঁছে যেত, শুধুমাত্র আস্তে করে সাউন্ড বক্সে একটা বাড়ি দিলে চতুর্দিক থেকে মানুষগুলো দৌড়াদৌড়ি করে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এখানে তারা কোরআনের মাহফিল করেছে, কোরআনের আয়োজন করেছে, তার মানে বোঝা যায় এই যুবকগুলো ইসলাম শিখতে শিখেছে, ইসলাম বুঝতে শিখেছে, এই যুবকগুলো কোরআনের ছায়া তলে এসেছে। ঠিক না? এই যুবকদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আয় আল্লাহ আপনি এক একজন যুবককে এক একজন মুজাহিদ হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই যুবকদেরকে আপনি শরীফ ওসমান হাদির কাতারে দাঁড় করে দেন। সকলে বলে আমিন। যুবক তোমাদেরকেই হতে হবে, ঠিক কিনা? শরীফ ওসমান হাদির ভূমিকা তোমাদের রাখতে হবে। পারবা কিনা? আরো জোরে বলে পারবা কিনা? একজন হাদিকে তারা গুলি করে হত্যা করেছে, কিন্তু আমরা প্রমাণ করে দিব প্রত্যেকটি ঘরে হাদি জন্ম নিবে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্লোগান এটাই হবে আমাদের, আল কোরআনের আলো না, চেঞ্জ করতে হবে। কোথায় জ্বালাবেন? কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে যুবক? সংসদে জ্বালাতে হবে। এই কোরআন যদি সংসদে চলে যায়, কোরআন দিয়ে যদি সংসদ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের অন্যায়, অবিচার, খুন, ধর্ষণ
সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের যুবক যুবতীরা নামাজি হয়ে যাবে, বেপরদাগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যত অন্যায় রয়েছে সমস্ত অন্যায় বন্ধ হয়ে যাবে। পেপার পত্রিকা খুললেই বাংলাদেশের কোন জেলার মধ্যে খুন থাক আর না থাক, বগুড়া জেলার মধ্যে মাশাআল্লাহ আছেই। এটা বড় দুঃখের কথা, ঠিক কিনা? বগুড়া জেলার মধ্যে খুন আছেই, আছেই, আছেই। ভাইরা আমার, এই যে খুন চলছেই চলছে, কতদিন চলবে? অথচ দুঃখের বিষয়, আমাদের কাছে এমন একটি গ্রন্থ রয়েছে, এমন একটি কিতাব রয়েছে, যে কিতাব দিয়ে আমরা যদি জীবন চালাই, এগুলো খুন অন্যায় বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এগুলো সবকিছু বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিবে কে? আরো জোরে বলি কে? এজন্য এই কোরআনকে কোথায় নিয়ে যেতে হবে? আরো জোরে বলি কোথায় নিয়ে যেতে হবে? সংসদে নিয়ে যেতে হবে। আপনি আপনার সন্তানকে বারবার বলছেন নামাজের কথা, আপনার সন্তান নামাজে যায়, নামাজ পড়ে। আপনি স্বামী নামাজ পড়েন কিন্তু স্ত্রী নামাজ পড়ে না। অনেক স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? অনেক বাবা নামাজ পড়ে কিন্তু সন্তান নামাজ পড়ে না। আবার অনেক সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা মসজিদে যায় না, আছে না নাই? অনেক ছেলে ছোট ছোট বাচ্চা নামাজ পড়ে কিন্তু ওর বাপকে আমি জীবনেও মসজিদে দেখি না। আমি সন্তানকে জিজ্ঞেস করি, বাবা এদিকে আসো, তোমার আব্বু, তুমি কার ছেলে? বলে অমুকের ছেলে। তোমার আব্বু আসে না যে মসজিদে? বলে আব্বা খালি বিড়ি খায়। কি করে? নামাজ পড়ে না, আছে না নাই? এরকম ছোট্ট সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না। এটা তো আরো দুঃখজনক বিষয়, ঠিক কিনা? আজকে কি বার? শুক্রবার। কত তারিখ? 9 তারিখ। আগামীকাল 10 তারিখ। বর্তমান ক্ষমতার মসনদে প্রধান দায়িত্বে রয়েছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যদি আজকে ঘোষণা করে দেয় জানুয়ারির আগামীকাল 10 তারিখ শনিবারের দিন ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে 5 ওয়াক্ত সালাত বাংলাদেশের জমিনে এটা প্রতিষ্ঠিত করা হলো, বাধ্যতামূলক করা হলো। কি বলেন? এটা কি করা হলো? এটা সরকারিভাবে বাধ্যতামূলক করা হলো, আইন করা হলো। কি? কোন ব্যক্তি যদি, কোন যুবতী মেয়ে যে সাবালিকা হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, কোন যুবক যার প্রতি নামাজ ফরজ হয়েছে, 1 ওয়াক্ত নামাজ যদি সে ছেড়ে দেয়, এটা আইন করে দেওয়া হলো যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে তার জন্য 50,000 টাকা জরিমানা আর 3 মাসের জেল। বলেন তো নামাজ ছেড়ে দিতে পারবে? জোরে বলেন, নামাজ ছেড়ে দিতে পারবে? আমার তো মনে হয় ওই যে জুমার দিনে আজকে আপনারা জুমার নামাজ কে কে পড়েছেন? সবাই জুমার নামাজ পড়ছেন? মাশাআল্লাহ। অনেকে আছে মুসল্লি, মুসলমান জুমার নামাজটাও পড়ে না, আছে না নাই? এমন মুসলমান আছে জুমার নামাজ তো দূরের কথা, ঈদের নামাজটাও পড়তে যায় না, আছে না নাই? এগুলো মুসলমান পরিচয় দেয়। এরা কি মুসলমান? তার কারণ যারা নামাজ পড়ে না এদের কোনো আল্লাহর সাথে সম্পর্ক আছে? আমার রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে যেন কুফরি করে ফেললো, সে যেন বেঈমান হয়ে গেল। অথচ শত শত মুসলমান আজকে নামাজ পড়ে না, শত শত মেয়ে আজকে নামাজ পড়ে না, আমাদের ঘরের স্ত্রীগুলো নামাজ পড়ে না। বাংলাদেশে এমন একটা আইন যদি হয়ে যায়, এই যে জুমার নামাজ পড়েছেন, দেখেছেন মসজিদে ফাঁকা ছিল না ফুল হয়ে গিয়েছিল? জোরে বলেন। কিন্তু আসরে কি ফুল হয়েছে? হ্যাঁ, মাগরিবে, এশায় আর ফজরের কথা যদি বলি চোখ দিয়ে পানি পড়ে যাবে, ঠিক না? তার কারণ ফজরের মুসল্লি একেবারেই নাই, মিশে গেছে। কিন্তু 5 ওয়াক্ত সালাত যদি এটা রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়, এটা যদি বাধ্যতামূলক করা হয়, জুমার সালাতে যে মুসল্লি হবে ফজরের সালাতেও সেই পরিমাণ মুসল্লি হবে। কথা বলেন না কেন? এরকম একটা দৃশ্য কি আপনারা দেখতে চান না?
ফজরে ওই পরিমাণ মুসল্লি হোক, জুমার সলাতে যে পরিমাণ মুসল্লি হয়েছিল, এটা কি আপনারা দেখতে চান? আপনার স্ত্রীদেরকে বলতে হবে না নামাজের কথা, ও মা বোনেরা, আপনার স্বামীকে নামাজের কথা বলতে হবে না, সন্তানদেরকে নামাজের কথা বলতে হবে না। সময় হয়ে যাবে, ওরা এমনি নামাজে দাঁড়িয়ে যাবে। তার কারণ নামাজ না পড়লে জরিমানা আছে, জেল আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম জেল জরিমানা হোক যারা বেনামাজি, তাদের জন্য এটাকে চান? এই জন্য কোরআন তালে নিয়ে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? এই জন্য স্লোগান পরিবর্তন হবে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, অন্যায় যেখানে, চুরি চামারি যেখানে, মারামারি যেখানে, গীবত যেখানে, বেনামাজি যেখানে, বাপরে, বেনামাজি কেউ নাই। সর্বনাশ, মনে হয় জিবরাইলদেরকে সামনে নেমে ওয়াজ করেছি। সবগুলাই নামাজি। সবাই কি নামাজ পড়েন? ফজরের নামাজ কি সবার হয়েছে? দুহাত উঁচু করে দেখান কে কে নামাজ পড়েন নাই ফজরে। এই মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, ফজরের নামাজ, তাই না? ফজরের নামাজ পড়েনি এরকম আছে তো নাকি? দুই একটা পিস আছে তো, আছে দুই এক পিস আছে। ওরাও করছে যে আছে, তাহলে কি আপনি ধরবেন? কথা বোঝেন নে? যে চোর সেও কি বলতেছে, এই ধর ধর, তাহলে ধরা যাবে? জোরে বলেন, ধরা যাবে না। কারণ বাংলাদেশ এটা এমন একটা দেশ, একটা জিনিস নকল। বগুড়া জেলার আশেপাশে হাজারো নকল ফ্যাক্টরি আছে না নাই? এ আছে না নাই? মেয়েদের শোনো, নকল শোনো, তার উপর আবার স্টিকার লেগে থুছে, ওটি লেগে দেখছে নকল হইতে সাবধান। কথা কয় না। কি বলছে ওখানে? নকল হইতে। কেরে পাগলা, তাহলে আসলটা কোনটা? এই জাতি কি চিনবার পারবে আসলটা কোনটা? চিনা মুশকিল। এই জন্য আসল মুসলমান, আসল নামাজি চিনা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তার কারণ সমাজের মধ্যে যে নামাজ পড়ে না, ওর কাছে আছে মসজিদের দায়িত্ব। এ আছে না নাই? আছে না নাই? যে নামাজ পড়ে না, ওরই ওয়াজ বেশি। আছে না নাই? নামাজ পড়ে না, ইসলাম জানে না, কোরআন বোঝে না, কিন্তু ওর ফেরফেরিতেই থাকা যায় না। এরকম বড় বড় মুহাদ্দিস মুফতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এগুলো সব কিছু দূর হয়ে যাবে যদি কোরআন দিয়ে আমাদের জীবন চলে। তার কারণ এটা দরকার, আছে না নাই? আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি বাংলাদেশে এমন একদিন সূর্য উদিত হবে যেদিন আমরা জানতে পারবো, বুঝতে পারবো বাংলার জমিনটা ইসলাম ও কোরআনের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। কোন একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কোনো দুঃখ থাকবে? সেদিন সবাই হাদিসি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার,
দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোরআন দিয়ে যেদিন বাংলার জমিন চলবে, কোরআনের হুকুমত যেদিন এই জমিনে কায়েম হয়ে যাবে, আপনার সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, অবিচার বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, মনে হয় যেন বাংলাদেশে জন্ম নেওয়াটাই দোষ। তার কারণ আপনি জন্ম সনদ তৈরি করতে গেলেন, ওখানে ওরা ইচ্ছা করে নাম ভুল করলো, এরপরে আপনাকে বলতেছে এটা সংশোধন করার জন্য 4000 টাকা লাগবে। কয় টাকা লিছে? 7,500 টাকা লিছে। এই ভুল কে করেছে বলেন? ওরাই ভুল করলো, ওরাই ভুল করলো। আবার বলতেছে এটা সংশোধন করার জন্য টাকা লাগবে। তার মানে বাংলাদেশে অনাশয়ে ঘুষ চলে, ঠিক কিনা? যেই কাজটা করার জন্য সরকার তাদেরকে বেতন ভাতা দিয়ে রেখেছে, যেই বেতনটা হয় আপনার আমার পরিশ্রমের টাকা দিয়ে, অর্থ থেকে সরকার তাদেরকে রেখেছে চাকরি দিয়ে, অথচ তারা অন্যায়ভাবে অতিরিক্ত টাকা আমাদের কাছ থেকে নেয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত ঘুষ সুদ সব কিছু সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে যদি আল্লাহর পবিত্র কোরআন দিয়ে সমাজটা চলে। ঠিক কিনা? এজন্য যুব সমাজ, তোমরা যারা আজকে কোরআনের আয়োজন করেছো, তোমাদেরকে ওয়েলকাম জানাই। আগামী দিনে বাংলাদেশ যে পরিচালিত হবে, আগামী দিনের বাংলাদেশ, এই দেশ পরিচালনার দায়িত্ব তোমাদের হাতেই চলে যাবে বলে ইনশাআল্লাহ। সেদিন তোমরা সামনে কোরআন নিবা, সেদিন তোমরা সামনে হাদিস নিবা। দুইটা জিনিস নিয়ে যদি জাতি চলতে পারে, আমার রাসূল বলেছেন কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না। এই কোরআন আর হাদিস তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে তেলাওয়াত করেছি, সেখান থেকে সংক্ষিপ্তভাবে তাফসীর হবে। শুনবেন তো? নাকি দৌড় দিবেন? নাকি চলে যাবেন? থাকবেন? কে কে চলে যাবেন? দু হাত তুলে দেখায়। চলে যাবেন? করছে হুজুর, খালি ভুল হয়ে যাচ্ছে। বাবারে, জোশে হুঁশ হারালে চলবে না। জোশ আর হুঁশ দুইটা ঠিক যদি না থাকে, তাহলে জায়গা মতো কিন্তু হারিয়ে যাবেন। কথা ঠিক কিনা? জোশ আর হুঁশ ঠিক থাকা লাগবেই, তাহলে কিন্তু জায়গা মতো আপনি জিতে আসবেন। কথা কয় না, ঠিক কিনা? জোশে হুঁশ হারালে হবে না। এজন্য বাংলাদেশে দেখা যায় একটা বক্তা ওয়াজ করতেছে, যার কোনো কোরআন হাদিসের ভিত্তি নাই, বলতেছে ঠিক কিনা? সবাই বলতেছে ঠিক। কথা বলেন না কেন? আপনাদেরকে সচেতন হতে হবে। একজন আলিম, সে পরিচয়, আলিমের পরিচয় দিয়ে কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, আদৌ কি সেটা কোরআন হাদিসে আছে? ঠিক কিনা? আপনাদেরকে সচেতন হতে হবে। আজকে বাংলাদেশের মানুষ হুজুকে বাঙালি, কি বাঙালি? জাতি যেটাই বলে সেটাই বলে ঠিক। সবকিছুই কি ঠিক? আপনারা যত সচেতন হবেন, আলিমরাও তত সোজা হয়ে যাবে। ঠিক কিনা? সমাজের মানুষগুলো সোজা হয়ে যাবে, আপনাদেরকে সোজা হতে হবে আগে। ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তাফসীর করব, শুনবেন? শুনবেন? আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার এই অধমকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কেউ যদি চলে যেতে চান, আমার থেকে ছুটি নিয়ে যাবেন। কথা ঠিক কিনা? 1 অথবা 2 অথবা 3 যেটাই হোক, ছুটি নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? বাবা মুক্তব যাওনি তোমরা? হিসু চাপলে কি করো? 1 আর বড়টা হলে কি 2। একদিন আমার এক ছাত্র 3 লোক তুলছে। আমি বললাম কে রে?
ইনকা তো জীবনে দেখিনি। কি রে হেট, ইনকারা কয় কের বোকা। আমি বললাম যে বাবা তুমি 3 আঙ্গুল তুলছে কে, ও আর কথাই কয় না। তে এরকম দুষ্টর মতো একজন বলে ফেলছে, তো স্যার বোঝেন না। তাই আমি বললাম বাবা তুই যা তো আগে। বলে আমার বোঝার দরকার নাই। বলি মারহাবা, আরো চিৎকার মেরে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, একটু আমার সঙ্গে সবাই গলা ছেড়ে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, গণনার দিক দিয়ে মাস, ইসনা 2, আশারা 10, 2 আর 10 কত হয়? কথা বলতে হবে। 10 আর 2 কত হয়? 12। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় গণনার দিক দিয়ে মাস, কয় মাস? জোরে বলেন 12 মাস। এটা ঈমানের কথা। কিসের কথা বলেন? ঈমানের কথা। কেন বলছি? এই যে 12 মাস, আজকে পৃথিবীর কত বিজ্ঞান রয়েছে, কত লেখক গবেষক আছে না নাই, কত কবি সাহিত্যিক যারা পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করে চলছে, কিন্তু আজ পর্যন্ত একটা গ্রন্থকে, একটা কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং কিয়ামত পর্যন্ত পারবেও না। পারবে? তার কারণ হলো, একটু লক্ষ্য করেন, এদিকে খেয়াল দেন, মনোযোগ দেন। এই যে বাংলাদেশে এত বিজ্ঞান রয়েছে, কবি রয়েছে, সাহিত্যিক রয়েছে, সারা পৃথিবী জুড়ে রয়েছে। সারা পৃথিবীতে মাস কয়টি বলেন? জোরে বলেন। কোনো পরিবর্তন আছে? নাই। সারা পৃথিবীতে কত বিজ্ঞানী রয়েছে, নাসার কত বড় বড় বিজ্ঞানী রয়েছে। তারা যদি চাইতো এই 12 মাসকে পরিবর্তন করে প্রত্যেক মাস থেকে 4-5 দিন করে নিয়ে তারা আরেকটা মাস যদি বাড়াতে চাইতো, তারা যদি চেষ্টা করতো 12 মাসের জায়গায় 13 মাস, এটা কি হয়েছে? জোরে বলেন। আজকের পৃথিবীর যত অমুসলিম রয়েছে, বেঈমান যারা রয়েছে, তারা সারা কোরআনের দিকে তাকানোর দরকার নাই। আমার মনে হয় সূরা তাওবার 36 নম্বর আয়াতের দিকে যদি একটা বারের জন্য চোখটা ফিরাই, কানটা যদি ঘুরিয়ে দেয়, তারা যদি লক্ষ্য করে, ব্যাপার তো তাই। তো পৃথিবীতে এত বিজ্ঞান থাকতে, এত কবি থাকতে, সাহিত্যিক থাকতে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করলেন এই পৃথিবী চলমান হবে কয় মাসে বলেন? জোরে বলেন। 12 মাসে চলমান হবে। এটা তো কেউ পরিবর্তন করতে পারলো না। তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই একটা আয়াত যদি বেঈমানরা যারা আছে, জনাব সরকার মুকুল, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, আল্লাহ তাআলা প্রধান অতিথিকে কবুল করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আজকের মাহফিলের সবচাইতে বড় আকর্ষণ যিনি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। ভালো আছেন? আজকের এই মাহফিল একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই না? কথা ঠিক কিনা? আমার ডান পাশে সম্মানিত সভাপতি, বাম পাশে প্রধান অতিথি, দুইজনে হয়ে গিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার যারা দাঁড়িয়ে আছি প্লিজ বসে যাই, একটু জিকির করি লা ইলাহা। সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন না, চাপায় আসেন জোরে লা ইলাহা। সবাই বসে পড়ি প্লিজ, সিট ডাউন। ভেতরে চলে আসি, কাম হিয়ার, বসে যাই, সবাই বসে যাই। শীতের দিন একটু চাপিয়ে বসেন, আরাম লাগবে, ফাঁকা ফাঁকা না রেখে। বাবা ভাইজান একটু আগে আসেন, একটু সামনের দিকে এগিয়ে আসেন। হ্যাঁ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবা, এই ছেলে এটা বন্ধ করে রাখ। কি রে, এই খেলা চেটে আছে, মেলার থেকে খেলনা লিয়েছে, কোন তো কারবার এগুলা কি বাবা? ওটা রাখা দেওয়া, পরে খেলা করবো বাসায় যে। সম্মানিত উপস্থিতি, একটু মাঝখানে আবার গ্যাপ হয়ে গেল কেন? বাবা আগে আসো, মাঝখানে গ্যাপ রাখা যাবে না। 3 জায়গায় গ্যাপ রাখা নিষেধ। কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? কয় জায়গায় গ্যাপ রাখা যাবে না? 3 জায়গায়। আমার রাসূল বলেছেন 3 জায়গায় গ্যাপ রেখো না, ফাঁকা রেখো না। নাম্বার 1, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে গ্যাপ রাখা যাবে। তার কারণ এই যে গ্যাপ রাখবেন, ফাঁকা রাখবেন। নাম্বার 2, নামাজের মুসাল্লা যখন দাঁড়িয়ে যায়, কাতার দাঁড়িয়ে যায়, নামাজের কাতার কখনো গ্যাপ রাখা যাবে না। আরেকটি হচ্ছে স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকবে, এই 2 জনের মাঝে গ্যাপ রাখা যাবে। জোরে বলেন গ্যাপ রাখা যাবে না। তার কারণ এই জায়গাগুলোতে গ্যাপ রাখলে আরেকজন এসে হাজির হয়, তার নাম কি? জোরে বলেন। আর এই শয়তানকে আপনারা জায়গা দিচ্ছেন বিধায় আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? মারামারি আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? কে রে বাবা, তোরা কি বিয়ে করছো? যেভাবে করছে আছে আছে, যারা বিয়ে করছে তার কি কথাই নাই, এরা খেয়াল করছে আছে, মানে কোন দুঃখে পড়ছে দেখেন তো ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে বড় দুঃখজনক বিষয়, আমাদের সম্পদ আছে, টাকা আছে, বিল্ডিং আছে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো মিল মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ হয়ে গিয়েছে। স্বামী এক ঘরে থাকে, স্ত্রী আরেক ঘরে থাকে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন ঘরে নিয়ে আসলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন শাদী মোবারক হয়ে গেল, আমি আসার পরে দেখলাম নবীর ঘরে 2টা বালিশ নয়, বালিশ ছিল একটা। কয়টা বালিশ ছিল? বালিশ একটা হবে। আপনারা মাঝখানে আরেকটা লম্বা বালিশ ঢুকালেন কেন? কি কথা বলেন না কেন? তার কারণ আল্লাহর কোরআন বলে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি এই 2 জন মানুষের মধ্যে রহমত, বরকত, ভালোবাসা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াতের মধ্যে আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন কত সুন্দর কথা বলেন, কত সুন্দর বিধান। এই যে ভাই চাদর গায়ে দিয়ে আছে, কি গায়ে দিয়ে আছে? চাদর গায়ে দিয়ে আছে। বলেন তো এই চাদর গায়ে আছে না ফাঁকা হয়ে আছে? গায়ে লেগে আছে না? এই যে আপনারা সোয়েটার গায়ে দিয়ে আছেন, গায়ের সঙ্গে একেবারে ছাপটি দিয়ে লাগে আছে না? আল্লাহর কোরআন সে কথা বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রী তোমাদের পোশাক, তোমাদের স্বামী তোমাদের পোশাক। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাব খুলে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক দিয়ে উদাহরণ কেন দিলেন? এই যে পোশাক যেমন আমার শরীরকে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে, তার মানে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন প্রতিটি স্ত্রীর উচিত তার স্বামীর সব কিছু গোপন রাখা, ঢেকে রাখা। ঠিক কিনা? প্রত্যেকটি স্বামীর উচিত তার স্ত্রীর সব কিছু গোপন রাখা। কিন্তু আজকের স্বামী অনেক রয়েছে, স্ত্রীর সঙ্গে যা কিছু হয় সবকিছু বন্ধুর কানে বলে। আছে না নাই?
এরকম বেয়াদব আছে না নাই? আবার অনেক মা বোনদের মধ্যে অনেকে রয়েছে স্বামী স্ত্রীর যা কিছু গোপন ভেদ রয়েছে সবকিছু আরেকজনে বলে। কথা বলেন না কেন? আরে ভাই, কোরআন বলছে আপনাদের সামনে, আল্লাহ তাআলা পোশাক দিয়ে উদাহরণ দিয়েছেন, তার কারণ হচ্ছে একজন আরেকজনের সঙ্গে এমন ভাবে লেগে থাকবে, কোনো ফাঁকা থাকবে। আরো জোরে বলেন, ফাঁকা রাখা যাবে, ফাঁকা রাখা যাবে না। আজকে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। আমি অ্যানালাইসিস করে দেখেছি, জাস্টিফাই করে দেখেছি, এটা গ্যাপ কেন হচ্ছে। শহরের মানুষের টাকা আছে, জায়গা আছে, সম্পদ আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। কথা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সুসম্পর্ক নাই। তার কারণ হচ্ছে একটা, আমি জাস্টিফাই করে দেখেছি, ওই পরিবারের মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। যেই পরিবারের মধ্যে নামাজ নাই আর কোরআন তেলাওয়াত নাই। ভুল বললাম? ভুল বললাম? আজকে আপনি পরিবারের মধ্যে নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ শুরু করুক, আপনার সন্তান নামাজ শুরু করে দেখ, আপনার ছেলের বউ নামাজ শুরু করে দেখ। আমি তো মনে করি যেই ঘরে যেই ছেলের বউ ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন নিয়ে বসবে, ওই পরিবারে কোনোদিন ঝগড়াঝাটি তো দূরের কথা, মনোমালিন্যও থাকবে না। ঠিক কিনা? তার কারণ আল্লাহর কোরআন আছে যেখানে শান্তি আছে, আল্লাহর কোরআন নাই যেখানে শান্তি নাই। নামাজ আছে যেখানে সুখ আছে, তার কারণ তাহাজ্জুদ আছে যেখানে শান্তি আছে। আপনার ঘরের মধ্যে তাহাজ্জুদ নাই, নফল নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই পরিবারের মধ্যে কোনোদিন সুখ শান্তি আসতে পারে কল্পনাই করা যায় না। আপনি মনে করছেন টাকা দিয়ে পয়সা দিয়ে সুখ শান্তি? নো, নেভার, কখনো নয়। অনেক কোটিপতির সঙ্গে আমার ওঠা বসা হয়, তাদের অনেক টাকা, অনেক পয়সা, অনেক বিল্ডিং এর মালিক, অনেক সম্পদের মালিক। ভাইরা আমার, রাতের ঘুম বলে হুজুর ঔষধ যদি না খায় চোখে ঘুম ধরে না। কথা বলেন। অথচ একজন রিকশা চালক দেখবেন উপশহর বাজারে ওই বট গাছের নিচে একটা বিস্কিট অথবা একটা কেক পানি খেয়ে দেখেন ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে নাক ডেকে ঘুম পাড়তেছে বসে থেকে। ঠিক কিনা? তার কারণ ওর জীবনে কোনো টেনশন নাই আছে। এই জন্য পৃথিবীতে যত টাকা কামাবেন, যত মাল কামাবেন, তত টেনশন বেড়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। যত অর্থ সম্পদ বাড়াবেন, আখিরাতের হিসাব তত বেড়ে যাবে। কথা বলেন না কেন? দুনিয়ার সম্পদ যার যত বেশি, আখিরাতে তার হিসাব তত বেশি। কথা বলেন। আপনার সম্পদ কম, আপনার হিসাব কম। এজন্য আপনি ডিসাইড করেন বেশি টাকা কামাবেন না বেশি নেক আমল করবেন। কি করবেন? যার টাকা যত বেশি তার পরিবারে অশান্তি তত বেশি। আমি তো এটাই দেখতেছি। ঠিক কিনা? হ্যাঁ, এর বিপরীতও আছে, এর বিপরীতও আছে, তবে আমি দেখেছি বিপরীতও আছে। এটাও আমি লক্ষ্য করেছি। এটা বিপরীত কেন হলো? এত টাকা পয়সার মালিক, তারপরেও এত ভালো চলে, ভালো থাকে, এটা কেন হলো? আমি লক্ষ্য করে দেখেছি সে নামাজি। সে কি? নামাজি। এজন্যই বললাম কোটিপতি হন, টাকা কামাই করেন, হালাল পথে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে নামাজ থাকতে হবে, আপনার মধ্যে নামাজ থাকতে হবে, দ্বীন ইসলাম থাকতে হবে, কোরআন থাকতে হবে। ঠিক কিনা? তার কারণ কোরআন আছে যেখানে ঝগড়াঝাটি সেখানে কোনোদিন আসতে পারে। আরো জোরে বলেন, আসতে পারে। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ আর থাকবে, গ্যাপ রাখা যাবে। যতদিন গ্যাপ রাখবেন শয়তান সেখানে আসবে, ওয়াসওয়াসা দিবে। তার কারণ আপনার স্ত্রী আপনার জন্য রহমত, বরকত, ভালোবাসা বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু একটা সমস্যা হয়ে গেল। মসজিদের ইমাম ওয়াজ করেছে, ভাইরা আমার, আপনাদের স্ত্রীকে জড়িয়ে ধরবেন, আল্লাহ তাআলা আপনাদের মধ্যে মহব্বত বাড়িয়ে দিবে। মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে, আপনারা স্ত্রীদেরকে জড়িয়ে ধরবেন, মহব্বত বাড়িয়ে দিবে কে? এক বেহুদ্দা আরেকজনের বুক লেপাইলে চলে গেছে। কচ্ছে হুজুর কেরে তুইলা করলু গা? কচ্ছে হুজুর তো কয়নি কার বুক জোরে ধরা লাগবে, আমি একটা ফাঁসি লিয়ে চলে গেছি। এ কথা কোন ঠিক কিনা? পরকিয়া প্রেম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে এই একটি জিনিস দ্বারা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি পরিবার ধ্বংসের পথে পরকীয়া প্রেমের কারণে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য দায়ী কে? আপনারা দায় দিবেন কাদেরকে? স্ত্রীদেরকে। এই তো
আর আপনার স্ত্রীরা যারা তারা দায় দিবে আপনাদেরকে। আমি একটু কথা বলি শোনেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি শোনেন, আপনার স্বামীর চোখ আরেক দিকে কেমনে যায়, আপনার স্বামীর চোখ আরেক দিকে কেমনে যায়, আপনি আপনার স্বামীকে কন্ট্রোল করতে পারেন না কেন? কথা বলেন না কেন? সর্বপ্রথম বাংলাদেশে আগে বেপর্দা এটা বন্ধ করতে হবে। নাম্বার 1 কি? কোরআনের আইন দিয়ে বাংলাদেশে বেপর্দা বন্ধ করতে হবে, পর্দা চালু করতে হবে। আসি না নাই? পর্দার পক্ষে আসি না নাই? তার কারণ বেপর্দা বেড়ে যাচ্ছে, এই জন্য নোংরামিও বেড়ে যাচ্ছে। নাম্বার 1 আমি যে কথা বললাম, আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনার স্বামী আপনার কন্ট্রোলে থাকে না কেন? আপনি মার্কেটে যান, বিয়ের অনুষ্ঠানে যান, এত সুন্দর করে সাজুগুজু করে যান, আর ঘরের মধ্যে আপনি ফকিন্নির মতো থাকেন। কথা বলেন না কেন? ভাইরা আমার, আমি বলি বাস্তবতার সাথে মিল করেই বলি। তার কারণ প্রথম দিন আপনি যখন বিবাহ করেছেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, যখন প্রথম রাত্রি ছিল, আপনাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিল, বিবাহের প্রথম দিন ওই যুবকটা আপনার স্বামী আপনাকে ছাড়া কোনোদিন কিছুই বোঝে নাই, ঠিক কিনা? দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে গেছে। আমি মনে করি প্রথম রাত্রে আপনি যেভাবে আপনার স্বামীর জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন, যেভাবে আপনি সেজেছিলেন, যেভাবে আপনি মন থেকে অন্তর থেকে আপনার স্বামীর জন্য সবকিছু উৎসর্গ করেছিলেন, আপনি প্রতিনিয়ত এভাবে যদি আপনার স্বামীর জন্য উৎসর্গ করতে পারেন, আপনার স্বামীর চোখ কোনোদিন অন্যদিকে যাবে? আরো জোরে বলেন যাবে? জোরে বলেন যাবে? ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনার স্ত্রীর রহমত, আপনার স্ত্রী ভালোবাসার মানুষ, আপনি যাকে মনে করছেন সে অনেক ভালো, সে অনেক ভালো, আমার বইয়ের চাইতে অনেক ভালো, ঠিক কিনা? আপনি প্রথম দিন বন্ধুদের সঙ্গে গল্প করলেন, বন্ধু একটা জিনিস পাচ্ছি রে, কি সেই সুন্দর একটা বউ পাচ্ছি, 1 সপ্তাহ পরে বলতেছেন মোটামুটি ভালো, 2 মাস পরে বলতেছি, আপনি বলতেছেন 2 মাস পরে যাই হোক ভাগ্যে আসলো তাই করছি, কি তার মানে কি শেষ? 2 মাস পরে বলতেছে যে ভাগ্যে আসলো তাই করছি, 2 বছর পরে বলতেছে কি মরাজে মরছি রে, কি বলে কি মরাজে মরছি রে, কেন ইনকা হলো কে? কথা ঠিক কিনা? এরকম হলো কেন? ও বগুড়ার ভাষা, আপনার একটু মাঝে মাঝে বগুড়ার ভাষা বলতেছি, রাগ করতেছেন? আমরা তো ইনকারাই কথা কই, কথা কোন ঠিক কিনা? আমাকে কথা ইনকারা করলেই ভাল লাগে, ঠিক কিনা? আমরা যেটি যেমন উঙ্কা করেই কথা কব, কথা কন না কেন? বগুড়ার এক মানুষ চলে গেছে ফেনীতে। কোথায় গেছে? হেনি, ওরা তো ফেনী বলে না, কি বলে? বগুড়ার একজন চলে গেছে ফেনীতে, সেখান থেকে চিটাগাং গেছে। যাওয়ার পরে বগুড়ার একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। বগুড়ার মানুষের সঙ্গে দেখা হওয়ার পরে বলছে, ভাই আপনি বগুড়ার একটা আঞ্চলিক ভাষা বলেন তো। তো বলতেছে বগুড়ার আঞ্চলিক ভাষা বললে আপনি কি বুঝবেন? কইছে হ্যাঁ বুঝবো। তো ওই বন্ধুর সঙ্গে একটা লোক ছিল, তো বলতেছে সাইডে আসেন। তো সাইডে যাইতে বলছে, 2 জনই চলে গেছে। তো ওনাকে বলতেছে যে তুই আলু আলু ওয়াক্কালি আলু। কি বলছে? তুই আলু আলু ওয়াক্কালি আলু। হ্যাঁ, তো বলতেছে ভাই বুঝছেন? কই ভাই কিছুই বুঝিনি, খালি বুঝনো মাঝখানে আলু আর আলু। কি আলু আর আলু? আলু ছাড়া কিচ্ছু বুঝিনি, আলু ছাড়া কিচ্ছু বুঝিনি। শোনেন, প্রত্যেকটা অঞ্চলের ভাষার মধ্যে মাধুর্যতা আছে, রহমত আছে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক অঞ্চলের মধ্যে একটা ভাষাগত পরিবর্তন আছে, এই পরিবর্তনের কারণেই একটা সৌন্দর্যতাও আছে এর মধ্যে। আল্লাহু আকবার বলি, আরো চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, মা বোনদের মধ্যে আপনারা আপনাদের ওয়াজ চলতেছে তাই না? আপনি বললেন এই বউ আমার সেই সুন্দর, স্ত্রী আমার খুব ভালো, কিন্তু দিনকে দিন দেখা যাচ্ছে সে অনেক দূরে সরে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তার মানে বোঝা যায় আপনার চোখ আস্তে আস্তে অনেক দূরে ঘুরতেছে, ঠিক কিনা? কোরআনের বিধান মোতাবেক আপনি যদি চলতেন, আপনার চোখটা যদি নিচে থাকতো, তাহলে ওই রাস্তার ওগুলা চোখে পড়তো। জোরে বলেন, রাস্তার ওগুলা চোখে পড়তো। রাস্তার ওগুলা চোখে না পড়লে মনে করেন সমস্ত মহিলাগণ তারা পর্দার মধ্যে আছে। আপনি একটা মেয়েকে দেখেন, সেটাই হচ্ছে আপনার স্ত্রী। তাহলে আপনার স্ত্রীকে ভালো লাগতো আর কাউকে ভালো লাগতো না? আপনি যাকে দেখে একেবারে মরে যাচ্ছেন, নিজের বউ ফোন করছে, অফিসে আছে,
বলতেছে যে কি হচ্ছে ক তাড়াতাড়ি ক, আমি অফিসত আছি বুঝিস না, এই সময় ফোন দিস কে, কি ঝাড়িলিয়া কথা কয়, আছে না নাই? আর আরেকজন ভাবি ফোন দিছে, করছে ভাবি ভালো আছেন, কি সমস্যা ভাবি, কি লাগবে বলেন, আমি দিয়ে যাবো না যাওয়ার সময়, ঠিক আছে, এ আছে না নাই? ওই রকম করে কথা যদি নিজের বউয়ের সঙ্গে কয়, নিজের বউ দোয়া করবে না? জোরে বলেন, খুশি হবে না? আপনি যে ব্যবহার অন্য মহিলার সঙ্গে করছেন, ওই ব্যবহার আপনার স্ত্রীর সঙ্গে করে দেখেন, আপনার স্ত্রী আপনাকে মাথায় তুলে রাখবে, ঠিক কিনা? কিন্তু আপনারা তো সেটা করেন না। আপনারা করেন? ভাইরা আমার, স্ত্রীকে ভালোবাসবেন, আপনি যাকে ভালো মনে করতেছেন ও ধান্দায় আছে, ভালো নয়। ও একটা আশায় আছে, আশা ফুরে গেলে সে চলে যাবে, কথা বলেন না কেন? ও একটা ধান্দায় আছে, আপনাকে ঠকাবে, খবরদার। ইংরেজরা স্ত্রীকে নাম দিয়েছে হাউস ওয়াইফ, কি নাম দিয়েছে বলেন? হাউস ওয়াইফ, যার অর্থ দাঁড়ায় ঘরের কাম কন্যা, কি ঘরের কাম কন্যা। আর ইসলাম কত সুন্দর নাম দিয়েছে, স্ত্রীকে সম্বোধন করা হয়েছে, তাকে অধিষ্ঠিত করা হয়েছে, তাকে নামকরণ করা হয়েছে রব্বাতুল বাইত। আল্লাহু আকবার বলেন। ইসলাম কত সুন্দর নাম দিয়েছে স্ত্রীকে, রব্বাতুল বাইত, যার অর্থ হচ্ছে ঘরের রমণী। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে স্বামী যে স্ত্রীকে সবচাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, জান্নাতের মধ্যে সেই স্বামী স্ত্রীর প্রথম দেখা হয়ে যাবে। করছে হুজুর আবার ওটা, ওর সাথে আবার দেখা হবে? ভাইরা আমার, হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে, দুনিয়াতে মানুষের যে চেহারা, যে সুরত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একজন জান্নাতীর চেহারা এত সুন্দর করে দিবেন, আপনি এক পলক তাকিয়ে থাকবেন, দুনিয়ার লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনার ওই স্ত্রী আর ওই স্ত্রী থাকবে না, আপনার ওই স্বামী আর ওই স্বামী থাকবে না, কথা বলেন না কেন? তার কারণ আপনাদেরকে আকৃতি দেওয়া হবে একেবারে 40 বছরের যে নওজোয়ান, যে যুবক, সেই যুবকের মতো আকৃতি, সেই যুবকের মতো সেই দেহ, সব কিছু ফিরিয়ে দেওয়া হবে। কে দিবেন বলেন? আরো জোরে বলেন। আর একজন জান্নাতি নারীকে, আপনার স্ত্রীকে একেবারে 17 থেকে 18 বছরের যে নারী, যে যুবতী, তার আকৃতি ওই নারীকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য জান্নাতের সর্বপ্রথম স্বামী স্ত্রী আপনাদের সঙ্গে দেখা হোক, চান কি চান না? যদি চেয়ে থাকেন তাহলে স্ত্রীকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কথা বলেন না কেন? তার কারণ সে মানুষ, এমন একজন মানুষ, সুখে দুঃখে সন্ধ্যাবেলায় দেখবেন সে ছাড়া আপনার আপন আর কেউ নাই, ঠিক না? আপনি অন্য কাউকে আপন ভাবছেন কেন? আবার গান গায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আছে না নাই? আছে না নাই? যুবক, তোমাদেরকে বলি, তোমার স্ত্রী তোমার জন্য আপন, তোমার জন্য ভালোবাসার মানুষ। দিন শেষে সেই তোমার জন্য আপন, বিপদ আপদে সেই তোমার কাছে আসবে, তোমার জীবন দেওয়ার জন্য সেই প্রস্তুত থাকবে। অন্য কেউ তোমার পাশে দাঁড়াবে? আরো জোরে বলেন, দাঁড়াবে। এজন্য রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পোশাকের মতো। কিসের মতো? আরো জোরে বলেন, পোশাকের মতো। এজন্য এই জায়গাতে গ্যাপ রাখা যাবে? আরো জোরে বলেন, গ্যাপ রাখা যাবে না। যে কথাটি বলতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছি। আমরা আলোচনায় ছিলাম, তাফসিরে ছিলাম। কোন আয়াতে, কোন জায়গায় মনে আছে আপনাদের? কথা বলেন তো, কথা বলেন তো। সূরা তাওবা, মাশাআল্লাহ। সূরা তাওবার 36 নম্বর আয়াতের দিকে পৃথিবীর সকল বেঈমানরা যদি তাকায় একবার, একটি বারের জন্য যদি লক্ষ্য করে, কেরে তাই তো পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এত যুগ পার হয়ে গেল, এত সময়কাল অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত 12 মাসের জায়গায় 13 মাস অথবা 12 মাসকে সেখান থেকে কমিয়ে বিয়োগ করে 11 মাস কেউ তো তৈরি করতে পারলো না, ঠিক কিনা? এই একটা আয়াতের দিকে যদি তাকায় পৃথিবীর সকল বেঈমানগণ, তাহলে তারা ঈমান আনতে বাধ্য হবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চ্যালেঞ্জ করে দিয়েছেন। পৃথিবীর যত রাষ্ট্র রয়েছে, প্রত্যেক রাষ্ট্র পরিচালিত হয় কয় মাস দিয়ে বলেন? জোরে বলেন। 12 মাস ভিত্তিক এটা পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 12 মাসের কথা উল্লেখ করেছেন কোরআনে। কোথায় বলেন?
ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? এই কোরআন যখন অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হচ্ছে মক্কার একজন মুশরিক আমার রাসূলের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ, তোমার উপর যে কিতাব অবতীর্ণ হয়, আমার তো এই কিতাবের কথার উপর একটু সন্দেহ হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তোমার কথার মধ্যে সন্দেহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাইসুল মালাইকা জিবরাইল, ফেরেশতাদের সর্দার কে বলেন? জোরে বলেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পাঠিয়ে দিলেন। বললেন, ও জিবরাইল, চলে যাও, মক্কা নগরীতে আমার রাসূল প্রশ্নবিদ্ধ হয়েছে, আমার রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আমার রাসূল চুপ করে আছে, সঙ্গে সঙ্গে চলে যাও, আমার রাসূলের উত্তরটা দিয়ে দাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন। আসার পরে আমার রাসূলের কাছে দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনি মনোমালিন্য হয়েছেন কেন? আপনার চেহারাটা এত মলিন হয়ে গিয়েছে কেন? আপনি মন খারাপ করবেন না, আপনার রব আপনার জন্য একটা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার রাসূলকে দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সূরা বাকারার অংশতে তিনি জানিয়ে দিলেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা একেবারে এটা ব্রেক মেরে দিলেন। আজ থেকে দেখেন 1450 বছর পূর্বে এই কোরআন অবতীর্ণ হয়েছে। আজ পর্যন্ত এই কোরআনের একটা হরফ তো দূরের কথা, একটা নোক্তাও পরিবর্তন করার দুঃসাহস কেউ দেখাতে পারে? এবং কি দেখাতে পারবে কিয়ামত পর্যন্ত? কারো সাহস আছে? এই কোরআন পরিবর্তন করার সাহস কারো আছে? কারো সাহস নাই। এজন্য আমি আপনাদেরকে বলি, এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই বাংলাদেশের আইন হবে কোরআনের আইন, কোনো পরিবর্তন ঘটবে? আরো জোরে বলেন, পরিবর্তন হবে? বাংলাদেশ চলে গণতন্ত্র দিয়ে, কি দিয়ে বলেন? আইন চলে গণতন্ত্র দিয়ে। এ পর্যন্ত স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে এই পর্যন্ত 17 বার পরিবর্তন হয়েছে। কতবার? 17 বার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা যদি কোরআন দিয়ে দেশটা চালাতে পারি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আইন পরিবর্তন করার দুঃসাহস কেউ দেখাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? সম্মানিত ভাইরা আমার, আমার রাসূল দুনিয়াতে এসেছেন, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ চলাছেন। এই জন্য আমাদেরকে সে ভূমিকা রাখতে হবে। আমার রাসূল বলেছেন, কোন মুমিন, কোন মুসলমান, সে যদি কোরআন দিয়ে জমিন চলুক এটা চায় না, এটা সে পছন্দ করে না, তাহলে তার মৃত্যু হবে বেঈমান অবস্থায়। কথা বলেন না কেন?